আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মাশাআল্লাহ, দেখেন আমাদের চাপায়ের ঐতিহ্যবাহী খাবারের ভিতরে একটা হচ্ছে ধনিয়া পাতা। মাশাআল্লাহ, দেখেন আমাদের ধনিয়া পাতার গাছগুলো কত বড় হয়েছে। মাশাআল্লাহ, আমাদের এই শীতে মৌসুমে ধনিয়া পাতার সাথে কালাই রুটি খুব মজাদার, যা আমাদের চাপায়ে বিখ্যাত। এখান থেকে আমি কয়েকটি ধনিয়া গাছ তুলে নিয়ে যাব, যা দিয়ে চাটনি বেটে কালাই রুটি দিয়ে খাবো। দেখেন একটি তুললাম, মাশাআল্লাহ কত সুন্দর হয়ে আছে। এখানে আরেকটি আছে, এইটাকে তুললাম। এখানেও আছে কিছু দূরে, যেগুলো বেশি ঘন হয়ে আছে সেগুলোকে তুলছি। দেখেন মাশাআল্লাহ, এইটা একটা, দেখেন তিনটা তুললাম, আর কয়েকটা তুলবো তাহলে হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন আরেকটা তুললাম, চারটা তুললাম। এখানে আরেকটা আছে, যেগুলোর পাতাগুলো একটু বেশি বড় হয়েছে সেগুলো তুলছে, আর এগুলোকে দেখেন এগুলো ছোট হয়ে আছে। মাশাআল্লাহ, দেখেন জায়গায় জায়গায় কিছুটা দূরত্বে হয়ে আছে, কিছুটা হয়ে আছে। এগুলো কিছুদিন পর পর তুলে নিয়ে যাব, দিয়ে আমরা চাটনি বেটে কালাই রুটির সাথে খাবো, যা আমাদের চাপায়ের ঐতিহ্যবাহী খাবারের ভিতরে একটা। দেখেন এখানে কয়েকটি গাছ আছে, এখান থেকে একটা তুলে নেব। মাশাআল্লাহ, দেখেন দুইটা তুললাম, এখান থেকে কয়েকটি 5-6টা গাছ তুলেছি। দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়ে গেছে। এখান থেকে আরেকটা তুলে নিই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে। এইটি দিয়েই কয়েকদিনের জন্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।